কোরআনের সংস্পর্শে আসে যে ব্যক্তি বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য যাকে কবুল করেছেন, হেদায়েত আল্লাহ তাআলা যাকে দান করতে চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই কোরআনের সংস্পর্শে আসার আল্লাহ তাআলা সুযোগ করে দেন। আর হেদায়েতের চূড়ান্ত মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে আসমানি গ্রন্থ 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটি হচ্ছে হেদায়েতের চূড়ান্ত এবং সর্বোচ্চ মাধ্যম। এজন্য এই কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ রাখা, কোরআনুল কারীমের বিধান মেনে চলা এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনীতি, রাষ্ট্রনীতি প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনুল কারীম এটি মেনে চলা, আমল করা, এটি হচ্ছে কোরআনুল কারীমের প্রতি প্রকৃত আদব প্রদর্শন, প্রকৃত তাজিম প্রদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া এই সূরাটির 75 থেকে 80 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম এর মর্যাদা, এর শান সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুমি ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিন মাকনূন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানসীলুম মির রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ হচ্ছে ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম। আল্লাহ তাআলা যেই তারকারাজিসমূহ যেখানে অস্তমিত হয়, আল্লাহ তাআলার কুদরত, মহাকুদরত প্রকাশের স্থলকে আল্লাহ তাআলা শপথ করলেন। ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ তাআলা যে এই তারকারাজি যেখানে স্থমিত হয়, এই কুদরতের স্থানকে আল্লাহ তাআলা যে শপথ করলেন, আল্লাহ তাআলা বলতেছেন এটি একটি মহান শপথ। লাউ তা'লামুন আযীম, যদি তোমরা এটি বুঝতে পারো। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই মহাগ্রন্থ আল কোরআন এটি মহাসম্মানিত। আল্লাহ তাআলা এটি মহাসম্মানিত ঘোষণা দিলেন, কেননা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি নাজিলকৃত আল্লাহ তাআলার বাণী, কালামুল্লাহ, এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ওহী বার্তা সমস্ত সৃষ্টির মানব জাতির জন্য। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ফি কিতাবিন মাকনুন, আর এটি রয়েছে সংরক্ষিত কিতাব তথা ফলকে। অর্থাৎ এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এটি অপরিবর্তনীয়, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না, রদবদল হবে না, একটা জবর জের নোক্তা এটাও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। অপর আয়াতে কারীম আল্লাহ তাআলা ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনুল কারীম আমি আল্লাহ নিজে স্বয়ং অবতীর্ণ করেছি এবং এটিকে সংরক্ষণ করা এটি আল্লাহ তাআলার স্বয়ং নিজে এটি দায়িত্ব নিয়েছে। যে কোরআনুল কারীম এটি অপরিবর্তনীয় থাকবে এবং কিয়ামতের আগ মুহূর্তে কিতাব থাকবে, কিন্তু অক্ষরগুলি আল্লাহ তাআলা মুছে দেবেন। অর্থাৎ এটি বিকৃত হবে না, অপরিবর্তনীয় একটাই গ্রন্থ, যেই কিতাবের শান সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি মহাসম্মানিত একটি কিতাব। এই কিতাবিন মাকনুন, যেটি সংরক্ষিত। এরপর আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু, কেউ যেন এটা স্পর্শ না করে,
ইল্লাল মুতাহহারুন, তবে শুধুমাত্র যারা অজু অর্থাৎ পবিত্রতা অর্জন করবে তারাই এটাকে স্পর্শ করবে। অনেকে মনে করেন যে কোরআনুল কারীম বুঝি অজু ছাড়া স্পর্শ করা যায়, ধরা যায়, পড়া যায়, কিন্তু এই আয়াতে কারিমার দ্বারা ওলামায়ে কেরাম এটি সাবিত করেছে যে কোরআনুল কারীম অজুবিহীনভাবে এটি স্পর্শ করা এটি হারাম, সম্পূর্ণ নিষেধ। মুখস্থ আপনি পড়তে পারবেন অজুবিহীন। আর যে সমস্ত মা বোনেরা যারা প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় তারা অসুস্থ থাকেন, এই সময় তারা গিলাপ ছাড়া অথবা নেফাস যাদের চলমান থাকে, গিলাপ ব্যতীত কোরআনুল কারীম তারা স্পর্শ করতে পারবে না। এবং কোনো ব্যক্তির উপরে যদি গোসল ফরজ হয়, সে গোসল না করা পর্যন্ত এবং যাদের হায়েস নিফাস অবস্থায় থাকে তারা পবিত্র না হওয়া পর্যন্ত তারা মুখস্থও কোরআন তেলাওয়াত করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র ব্যতীত কেউ যেন এটা স্পর্শ না করে। আর এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি নাযিলকৃত কিতাব। তো এই কোরআনুল কারীমের মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলি নাজিল করলেন যে কোরআনুল কারীম এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত এমন একটি কিতাব, নবীজি ফরমান, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো তার জন্য রয়েছে একটি সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই সওয়াবটি হবে কমপক্ষে আল্লাহ তাআলা 10টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। একটা অক্ষর। নবীজি বলতেছেন লা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম এটা হরফ, বরং আলিফ হরফুন, ওয়ালাকিন আলিফ হরফুন ও মিম হরফুন ও লাম হরফুন। নবীজি বলতেছেন বরং আলিফ এটা একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে ওই তেলাওয়াতকারীর আমলনামায় 10টি নেকি আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহি উলুম কিতাবে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা এসেছে যে নামাজে দণ্ডায়মান অবস্থায় যদি কোনো ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই হরফটার বিনিময়ে 100টা নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আর একাকী জামাতে পড়া অবস্থা 100টা নেকি, আর একাকী যদি কেউ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে আল্লাহ তাআলা কমপক্ষে 50টা নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা তাকে 25টা নেকি দান করে। আর অজু ছাড়া, অজুবিহীন অর্থাৎ সে গোসল ফরজ হয় নাই বা হায়েস নিফাস এরকম নয়, অজু নাই শুধুমাত্র, সে মুখস্থ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীম অনেকে মনে করেন যে আমরা তো বুঝি না, আমরা বাংলা ভাষাভাষী, আমরা অর্থ বুঝি না, তাফসীর তরজমা বুঝি না, তো আমরা তেলাওয়াত করলে আমরা কী পাবো? কোরআনুল কারীম এটি এমন একটি গ্রন্থ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নযোগে আল্লাহ তাআলাকে দেখলেন, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, ইয়া রব্বে কারীম, আপনার নৈকট্য লাভের, আপনার বন্ধুত্ব লাভের সবচেয়ে বড় মাধ্যম কোনটা আপনার প্রিয় হওয়ার জন্য? আল্লাহ তাআলা বললেন, ইমামে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে আমার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমার কালামে পাক থেকে তেলাওয়াত। সুবহানাল্লাহ। তো তিনি আবার প্রশ্ন করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি বুঝে নাকি না বুঝে পড়লেও? আল্লাহ তাআলা বললেন যে বুঝে অথবা না বুঝে, অর্থাৎ কোরআনুল কারীম যদি আপনি না বুঝেও পড়েন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার অন্তরে আল্লাহ তাআলা নূর ঢেলে দেবেন। কারণ কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর কি নূর, আপনার অন্তরটা আলোকিত হবে এবং আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে নূর ঢেলে দিবেন, আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য সমস্ত কারামত বারাকাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিতে দিবেন। অর্থাৎ সে বুঝে পড়তেছে না বুঝেই পড়তেছে, আল্লাহ তাআলা তার মুসিবতগুলি আল্লাহ দূর করে দেন। তার আত্মার ভিতরে যে রোগগুলি রয়েছে এই রোগগুলি আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহ তাআলা কালামে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
ولا يزيد الظالمين إلا خسارا। আর আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটি হচ্ছে যা শিফা অর্থাৎ আরোগ্য দানকারী, অর্থাৎ মানুষের অন্তরে যে বক্রতা, কপটতা, সন্দেহ, শিরক, বেদাত, যত ধরনের কুফরি যা কিছু আছে সমস্ত কিছুকে শেফা দান করে দেয়, ভালো করে দেয়, আরোগ্য দান করে দেয়। এটি হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটি মুমিনদের জন্য এটি রহমতের বাড়িধারা আল্লাহ তাআলা বর্ষণ করে দেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালিম সম্প্রদায়, যারা এই কোরআনুল কারীম শোনার পরেও যারা বুঝেও না বুঝার ভান ধরে, এটাকে অস্বীকার করে, নিজেদের জীবনে বাস্তবায়ন করে না, তাদের শুধু ক্ষতি আর ক্ষতি তাদের জীবনে এটি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এই কোরআনুল কারীম হচ্ছে আত্মার মহা ঔষধ। অপর বর্ণনা নবীজি ফরমান যে কুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি করাতুল কোরআন, যে প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার যন্ত্র আছে, কল পরিচ্ছন্ন হয় তেলাওয়াতের মাধ্যমে। কোনো কোনো বর্ণনা এসেছে যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয়। তা আমি শুরুতে যেটা বলেছিলাম যে সমস্ত ইবাদতের প্রাণ নির্যাস হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির। আকিমুস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, জিকিরের উদ্দেশ্যে। এজন্য সালাতের ভিতরে মনোযোগ রাখা। 2 রাকাত নামাজ নবীজি ফরমান 2 ব্যক্তি আদায় করলো, দেখতে একই রকম, অথচ এই 2 জনের নামাজের ব্যবধান আসমান আর জমিন। অর্থাৎ তার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি, তার খুশু খুজু, নামাজের খেয়াল, আর তার খেয়ালের ভিতরে এই পার্থক্যটা রয়ে গেছে। এই জন্য নামাজের ভিতরে একাগ্রতা, সুন্দরভাবে সালাত আদায় করা। আর তেলাওয়াতের ক্ষেত্রে যে কথা বলছিলাম যে না বুঝে যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে যদি এত সওয়াব পাওয়া যায়, তাহলে বুঝে পড়লে কী অবস্থা? বুঝে পড়লে এটা তো নূরুন আলা নূর, এটা সবচেয়ে উত্তম অবস্থা। যদি আপনি বুঝে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি সর্বোত্তমভাবে এটি কাজ করবে। তবে কোরআনুল কারীমের যে আদব তাজিম, এটাও রক্ষা করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, তো কোরআনের সাথে আমার সম্পর্ক কী? দেখা যায় ঘরের ভিতরে কোরআন শরীফ এত ময়লা হয়েছে, মাসে না, বছরেও না, 12 বছর একবার কোরআন শরীফ ধরে না। অনেক সময় দেখা যায় কাফনের কাপড় বাইচে গেছে, এটা দিয়ে কোরআন শরীফ ডাইকা ধুয়ে দেয়। এটা না, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না তাই বলে কোরআনুল কারীমের সাথে আপনার সম্পর্ক থাকবে না, এমনটা নয়। আপনি কোরআনুল কারীম সকালবেলা উঠে একটু মুছে পরিষ্কার করেন, একটু সুগন্ধি লাগান, চুমু খান, বুকে লাগান, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তোমার এই কোরআনুল কারীম তুমি দিয়েছিলা আমার জীবনে এটি বাস্তবায়ন করার জন্য, মেনে চলার জন্য, এটাকে মহব্বত করার জন্য, তাজিম করার জন্য, কিন্তু আমি তো করতে পারি না। একটু আফসোস আনেন, অন্তরে চোখের পানি আনেন, এটার উসিলেও তো আল্লাহ মাফ করে দিতে পারে। কি বলেন, পারে না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন যে অমুক এলাকায় এক ব্যক্তি ইন্তেকাল করছে, তার জানাজা দেওয়ার জন্য তাকে বলা হয়। তো তিনি হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, ইমাম গাজ্জালী 5 লক্ষ হাদিসের হাফিজ। তো উনি গেলেন, যাওয়ার পরে দেখলেন লোকটা এমন লোক, এলাকার কেউ তারে ভালোও জানে না। চিন্তা করলেন যে এই লোকের জানাজার জন্য আল্লাহ আমাকে বললেন। তো তার স্ত্রীর কাছে বললেন যে আপনার স্বামী কী এমন আমল করতো যে আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইল? বলতেছে আমার স্বামী তো নামাজ কালাম তেমন একটা ভালোভাবে করতে পারে না, কোরআন শরীফ দেখেও করতে পারে না। তো একটা কাজ আমি দেখছি, সে যখন ঘুমের থেকে উঠতো, ওইটাই কোরআন শরীফটা মুইসা খুশবু লাগাইয়া, চুমা দিয়া, বুকে লাগাইয়া, চোখের পানি ছাড়িয়ে দিত। আর কোরআন শরীফ খুইলা অজু করে হাত দিয়ে শুধু অক্ষরগুলি দেখতো আর চোখের পানি ছাড়তো, বলতো আল্লাহ তোমার এই কালামের ইজ্জত তাজিম তো আমি করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এভাবে কাঁদতো প্রতিদিন। তো এই ছোট্ট একটা আমল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলে যে কোরআনুল কারীমের প্রতি এই এতটুকু আদব তাজিমের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এই জন্য আমরা যারা পারি আমরা পড়বো, যে সূরাগুলি আমরা পারি। সূরাতুল ইখলাস এইটা এসেছে সুলুসুম মিনাল কোরআন। নবীজি বলছেন আল্লাযী নাফসি বিয়াদি ওয়া ইন্নাহা লাতা'দিলু সুলুসুম মিনাল কোরআন, যে ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। সূরা ইখলাস কোরআনের 1/3। আপনি কোরআনুল কারীমের সূরা ইখলাস 100 বার পড়েন, সূরা ফাতিহা
যেটাকে বলা হয় সাবওয়াল মাসানি, কোরআনের অর্ধাংশ। 2 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। আপনি এরকম ছোট ছোট সূরাগুলি পড়েন, যেগুলি পারেন। তা আমরা এই কোরআনুল কারীম দিয়ে যাতে আমাদের দিনটা শুরু হয়, 100 আয়াত পরিমাণ যে ব্যক্তি সকালবেলা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে তাম বিশ্ববাসীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তো যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘর থেকে শয়তান চলে যায়, আল্লাহ রহমত নাজিল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ওই ঘরের বাসিন্দাদের কল্যাণ হয়, ওই ঘর থেকে মুসিবত দূর হয়ে যায়। আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের ভিতর শয়তান আঁকড়া গাড়ে, ওই ঘর থেকে আল্লাহ রহমতের ফেরেশতা উঠে যায়, ওই ঘরের অধিবাসীদের রিজিককে আল্লাহ সংকীর্ণ করে দেন। দেখবেন রোগ ব্যাধি বালা মুসিবত আযাব গজব অভাব অনটন একটার পর একটা লাগিয়ে থাকে, কারণ ওই ঘরের ভিতরে কি কোরআন তেলাওয়াত নাই। ওই ঘরে ভিতরে ঢুকলে কেউ সালামও দেয় না, কেউ সালামের উত্তরও দেয় না, অর্থাৎ ওই ঘরের ভিতরে কল্যাণ শান্তির কোনো আশা করা যায় না। এই জন্য ঘরের ভিতরে কিছু নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এটি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখার, সম্পর্ক সংস্পর্শ রাখার তৌফিক দান করেন। কোরআনুল কারীমকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আলাইকুম বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা উকসিমু বিমাওয়াকি'in নুজুম ওয়া ইন্নাহু লাকাসাmun লাউ ta'lamuনা 'azীম। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিন মাকনূন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জত মালিকুল মুলক আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে অতীব দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে আল্লাহ তাআলার অন্যতম ফরজ হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা মসজিদে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া আদায় করে মহব্বতের সঙ্গে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রসালাত সৈয়দনা শফিয়না হাবিবনা মৌলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রোজা মুবারক সকল আউলিয়া কেরামের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইকরাম, দিনদার ইমানদার ফরজদার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচারা যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তার সিমটম নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য আমল করাকে, আমলে সলিহ নেক আমল করা আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন, তাদের কাছে প্রিয় করে দেন। আল্লাহ তাআলা তাদেরকেই বেশি ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে বেশি অধিক পরিমাণে স্মরণ করে। এই স্মরণটা হতে পারে তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি ইবাদতের নির্যাস, প্রাণ, রুহু যেটা আমরা বলি চালিকা শক্তি, এটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। যদি নামাজের ভিতরে আল্লাহর স্মরণ না থাকে, ওই নামাজটা বাহ্যিকভাবে যত সুন্দর নিখুঁত হোক না কেন, মূলত ওই নামাজটা হয় প্রাণ শূন্য, রুহু শূন্য। এজন্য সালাতের ভিতরে খুশু, আন্তরিকতা, একাগ্রতা, তেলাওয়াতের ভিতরে মহব্বত, আন্তরিকতা, প্রত্যেকটা ইবাদতের সাথে আন্তরিকতা, মহব্বত, আদব, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলা হয় শেয়ার ইসলাম। ইসলামের নিদর্শনসমূহ, অসংখ্য নিদর্শন রয়েছে। তার ভিতরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি প্রধানতম 4টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। 4টি নিদর্শন হচ্ছে, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীম এটি আল্লাহ তাআলার শেয়ার তথা নিদর্শন, প্রধানতম নিদর্শন সমূহের একটি অন্যতম। আরেকটি হচ্ছে নবীউল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার নিদর্শন, অন্যতম প্রধানতম নিদর্শন। আরেকটি হচ্ছে বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘর, খানায়ে কাবা, এটি আল্লাহ তাআলার নিদর্শন। আরেকটি হচ্ছে সালাতুল্লাহ, অর্থাৎ সালাত আদায় করা, আল্লাহ তাআলার জন্য নামাজ কায়েম করা, সালাত আদায় করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আর যে ব্যক্তি আমার নিদর্শন সমূহের প্রতি তাজিম করলো, সম্মান করলো, فإنها من تقوى القلوب, এটা মূলত তার অন্তরের তাকওয়া থেকেই, এই আল্লাহ তাআলা এই অন্তরের তাকওয়ার কারণে এটি উল্লেখ করেছেন যে যাদের অন্তরে আল্লাহ তাআলার তাকওয়া থাকবে তারাই কেবলমাত্র এই নিদর্শন সমূহের প্রতি যথাযথ তাজিম, যথাযথ আদব প্রদর্শন করবে। এজন্য কোরআনুল কারীমের প্রতি তাজিম রাখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
তাজিম সম্মান আদব রাখা, বাইতুল্লাহর প্রতি তাজিম সম্মান রাখা এবং সলাতের প্রতি আন্তরিকতা, খুজু মহব্বত, তাজিম এটি রাখা, এটি শেয়ারে ইসলাম, ইসলামের অন্যতম প্রধানতম নিদর্শন। অর্থাৎ কালামে হাকিমের সাথে সম্পৃক্ত, যেমন আমরা রেহাল ব্যবহার করি, কোরআনুল কারীম কাপড় দিয়ে সুন্দর কাপড়ে পেঁচা, এই কাপড়টা পর্যন্ত কেউ পায়ের কাছে রাখে না, রেহালটাও উপরে রাখে, কারণ এই কোরআনুল কারীমের সংস্পর্শের কারণে এটিও দামি হয়ে যায়। তো আজকে এই শেয়ার ইসলামের অন্যতম নিদর্শন যেটি কোরআনুল কারীম, এর সংস্পর্শ এটা কত দামি এই সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনায় করার আশা রাখি। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ।